ঠিক আছে, এই প্রসঙ্গটা চলেই আসলো, যেহেতু মিডিয়ায় এটা না আসা নিয়ে আমরা একটা বিবৃতি দিয়েছি। এই বিবৃতিটা আচ্ছা, একটা জিনিস একটু বুঝতে হবে, খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এটা একটা আদালতের, আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এই নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা কিন্তু সরকারের ব্যাপারটা, মানে আমি অনেক ফোন পেয়েছি, যে সরকার এই ব্যাপারে কি করবে। সরকার এই ব্যাপারে কিছু করার নেই, এটা আদালতের নির্দেশনা, এটা আমাদেরকে ফলো করতে হবে। সরকার হচ্ছে এক্সিকিউটিভ, সরকার এই নির্দেশনা কে মানছে না সেটা দেখা এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারের উপর অর্পিত দায়িত্ব। এটা সরবে কি সরবে না, প্লিজ আমাকে এই প্রশ্ন অনেকে জিজ্ঞেস করছেন যে এটা কি আপনারা রাখবেন না, এগুলো আমরা রাখার প্রশ্ন আসছে কোত্থেকে? এটা আমরা দেই নাই, এটা সরকার দেয় নাই। আপনারা কেউ যদি, আমি আবারও বলছি, সংক্ষুব্ধ হন, এটা আওয়ামী লীগের কেউ বা কোনো সাংবাদিক যদি মনে করেন এতে সংবাদ মাধ্যমের উপরে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু এটা চ্যালেঞ্জ করতে পারেন সিদ্ধান্তটা আবার আদালতে গিয়ে। আদালত যদি বলে এবার আমরা তুলে নিলাম, তাহলে উঠে গেল। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বার উঠছে না, এই বারটা আছে, আমরা রাষ্ট্রের আইন মেনে চলার চেষ্টা করতে হবে, আমি এটা মনে করি। এবং ভাই যেটা বলছেন, আবার একটা সংকটের দিকও আছে, সেটা হলো সোশ্যাল মিডিয়া এখন এমন যে এটা কোনো না কোনোভাবে ছড়িয়ে পড়ছে, কিন্তু আমরা অন্তত এই পারসেপশনটা যেন রাখি, যারা এটা করছি তারা আদালতের নির্দেশনা অমান্য করছে। জি, আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন, উই ডু ওয়েলকাম হার। আমরা কিন্তু শুরু থেকে একটা কথা, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানাচ্ছি বলে অনেকে একবার ফটো কার্ড করে বলবেন আমরা ওনাকে খুব স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, আবার ওই কথাটা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আমরা আবার বলছি, আমরা তো আদালতে গেছি, আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। সেজন্যই বলছি এটা আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকেও আমরা জাস্টিস দিতে চাই। আর জিওপলিটিক্যালি এটা কোনো ইস্যু বলে আমি মনে করি না। আসলে এই যে দেখুন, আমরা এতক্ষণ আলোচনা করছি, একেবারে অপ্রাসঙ্গিক একজন মানুষ আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই যে উনি প্রাসঙ্গিক হলেন, এই যে কথাবার্তা বিভিন্ন জায়গায় হলো, ওনার কোনো না কোনোভাবে, কারণ ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে, আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছুটা সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি। সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। উনি যদি আসেন, আমরা তো চাপের প্রশ্ন কেন, আমরা তো চাইছি উনি আসুন, আমরা তো ওনাকে নিয়ে আসার চেষ্টা করছি, প্রত্যর্পণ করার চেষ্টা করছি। সো আমরা যদি এমন হতো যে আমরা চাইছি উনি ওখানেই থাকুন, উনি এখন আসবেন বলে আমরা চাপে পড়ে গেছি, ব্যাপারটা তার এরকম। এবং শুধু ইন্টারিম না, এই সরকারও, গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী কনফার্ম করেছেন, এই সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন। তো সুতরাং যেটা করছেন সেটা বলায় আসলে চাপের কিছু নেই। ধন্যবাদ। আমি একটু বলি, উনি আসলে কিভাবে আসবেন, প্রসেসটা ঠিক হয়ে যাবে। আমি জানি না উনি কিভাবে কি করবেন না করবেন, উনি ওখানে কিভাবে আছেন, এগুলো ওই রাষ্ট্র জানেন। উনি যদি আসতে চান, ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবেন। ওইটা প্রসিডিউরাল ব্যাপার আটকে থাকবে না উনি যদি আসতে চান।